ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে প্রায় 2700-র উপরে আমি জানি। 1750-র উপরে প্রায় মারা গেছে এই দেশে। না, মারা যায়নি, শহীদ হয়েছে, মারা গেছে না। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ। আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে লোকটা দিতে পারে, সে শহীদ হবে নাকি আরেকবার মরে দেখানো লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে। তাফসীর ইবনে কাসির আর ফি সিলালিল কোরআন দেখবেন, ব্যাখ্যা লেখা আছে। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কোনোদিন এ কথা বলবি না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। শুধু একজন দুইজনকে না, ওয়ালা তাকুলু, এটা বহু বচন। কেউ এ কথা বলার সাহস করবে না, কোনোদিন বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে। বরং এরা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন, মানুষ মুখ দিয়ে কথা বলে, এরপরে অন্তর দিয়ে ধারণা করে। এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে। না, এটা ধারণাও করা যাবে। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এ মাওলানা রবিউল ইসলাম, এখনই মরার দরকার নেই। যদি মরে, ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে, সারের কথা বলি, এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম, প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা গেল, কবরে রেখে আসবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর নেই, এতটুকুই শেষ। কিন্তু শহীদ আবু সাইদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 90 সালে এই ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। ধরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাইদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে, হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলে ওর নিজের সমর্থন নেই, তারপরও প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, এইটার আরবি নাম জিহাদ। এটাকে উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামিক বিদ্বেষী যারা, তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এর একটা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে, আমি নাম নিয়েই বলি, কাউন্টার টেররিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার কাজ কামের কারণে
এই তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে, গুম হয়ে আছে, এখান থেকেও একজন গুম হয়েছে, রিজওয়ান। গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটা যে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন, কিয়ামতের আগে যেন এই দেশে আর কেউ গুম না হয়। আর আমরা চাই এই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনিরুল? কে যেন সেদিন এক কানা লোককে দেখলাম, অন্ধ, গান বানিয়েছে। কোথায় কাদের কাকা? অন্ধ মানুষ। সুতরাং আমরা চাই এই গুমের সাথে যারা জড়িত ছিলেন, আয়না ঘর বানিয়ে যারা মানুষকে একদিন 2 দিন না 8 বছর 10 বছর পর্যন্ত, আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণেও মনুষ্যত্ব আছে, তারা কোনোদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না। আমার রিমান্ডে যে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল, আমার উপর যে অত্যাচার করতো, মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ এরাও তো মানুষ, এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করে, এদের তো ঘুম আসার কথা না। এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি, তারপরও আপনি এই করতেন আমার সাথে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে রেখে, মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন, আর আপনি বাড়ি যে ঘুমাতেন, আপনার ঘুম আসতো কি করে? তার মানে মনুষ্যত্বের যারা পরিমাণ একটা কিছু ছিল না, এরা মানুষের বাইরে চলে গেছে। আমার সাথে ভালোবাসতো আমাকে, তাই যদি এই করে যাদের ওরা দেখতেই পারে না, মাঝে মাঝে বলতো হুজুর আপনার ওয়াজ শুনি আমরা। ওরে শয়তান, কিসের ওয়াজ শুনিস তুই? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে। আজ শুধুমাত্র হারুন, বিপ্লব, বেনজির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বেশি হওয়া দরকার টাক মনিরুলকে নিয়ে। বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে, বিশ্বের কাছে দেখাতে চেয়েছে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে। 2 টাকা খরচ হলে সেখানে 20 টাকা রাষ্ট্রের খরচ করেছে। এই লোকটা শাস্তি হওয়া দরকার, নয়তো সামনে এরকম বহু শয়তান উৎপত্তি আছে, ওরা এসে আবার এটা চালু করবে। এটা যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত, সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার। তাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, বাংলাদেশে যারা দেখতে আসবে, এরা যেন দেখে বোঝে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল, এ দেশে একটা জালেম ছিল। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, তার ভেতরে একজনের হাত খোলা ছিল, আর বাকি 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ঢিসমিস হয়ে গেছে, সব বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, প্রত্যেক মাস 2 মাস 3 মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো, এই 3 বছরে কতবার এসেছে, আপনি কোনোদিন এই মামলার রায় দিলেন না। আগে বলতেন যে হাত বাঁধা, এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? আমার কোনো দোষ পাইনি, এই জন্যই তো আমাকে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আমার 3টা বছর যে নষ্ট করে দিলেন, কেড়ে নিলেন, যেভাবে কষ্ট দিলেন, আপনাকে জেলখানার কন্ডেম সেলের ভেতরে আমারে রাখলেন। আমি চাই আমার মামলার আয়ু ওই মিজান থেকে শুরু করে একেবারে উপরে যিনি বসা ছিলেন, যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমার মতো 3 বছর শাস্তি দেওয়া হোক। বেশি বলে ফেল।